প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা এসএসসি আইসিটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 30টা টপিক দেখব। এসকিউএলআইটে আমরা এই এসকিউএল কোয়েরিগুলো চালাবো এবং আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে কাজ করে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেয়া, আসলে এসকিউএল কোয়েরি কীভাবে এক্সিকিউট করতে হয়, কীভাবে এটা কাজ করে। তো প্রথমে আমি তোমাদের এই শিটটা দেখাচ্ছি। এখানে 30টা এসকিউএল কোয়েরির সাথে কোয়েরিগুলো দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে, কোনটার কি কাজ। তোমরা যদি এটা চাও তাহলে কমেন্ট করতে পারো। আমি ইমেল দিয়ে কমেন্ট করলে আমি এটা পিডিএফ তোমাদের সবাইকে দিয়ে দিব, জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে পারবে বাসায় বসে। তো এখানে প্রথম থেকে আমরা কাজ শুরু করব। প্রথমে আমি আজকের যে সফটওয়্যারে কাজটা করছি সেটা হলো ডাটাবেস ডিবি ব্রাউজার এসকিউএলআইট। তোমরা এটা ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ডিবি ব্রাউজার এসকিউএলআইট লিখলেই আসবে, সেখান থেকে তোমাদের কম্পিউটার ফিগারেশন অনুযায়ী তোমরা ডাউনলোড করে নেবে। তো এর জন্য আমি তোমাদের একটু দেখাই যাই যে ব্রাউজার লেখার পর তোমার অলরেডি তুমি দেখবে ফ্রি ডাউনলোড এরকম একটা আসবে। সেখান থেকে তুমি ডিবি ব্রাউজার ফর এসকিউএলআইট, ডিবি ব্রাউজার ফর যে কোনো তুমি এখান থেকে যে এটা দিতে পারো, ডাউনলোড এটা দিতে পারো। এখান থেকে তোমার কনফিগারেশন অনুযায়ী তুমি ডাউনলোড করে নেবে। যেমন ডিবি ব্রাউজার ফর এসকিউএলআইট স্ট্যান্ডার্ড ইনস্টলার ফর 32 বিট উইন্ডোজ, অথবা এখান থেকে তুমি ডিবি এসকিউএলআইট স্ট্যান্ডার্ড ইনস্টলার ফর 64 বিট উইন্ডো, তোমার কম্পিউটারের কনফিগারেশন কি সেটা অনুযায়ী তুমি ডাউনলোড করে নেবে। ওকে, তো আমার 64 বিট, তো আমি এখান থেকে 64 বিটের আমি ডাউনলোড করব। আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড করা, ঠিক আছে। তা আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এখানে আমি কাজটা করছি। ডাউনলোড করার পরে তুমি চলে যাবে তোমার এখানে ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে তুমি ইনস্টলে যখন ক্লিক করবে, এখান থেকে তুমি ইনস্টলে ক্লিক করবে। ওকে, ইনস্টল ক্লিক করার পর নেক্সট এখান থেকে দিবে। তারপর এখানে তুমি চেঞ্জ করতে, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা তাই কিন্তু এখানে আছে রিপেয়ার আসছে, চেঞ্জ আসছে, এগুলো আসছে, রিমুভ আসছে, হ্যাঁ অনেক কিছু আছে। তো আমার অনেক কিছু অপশন আসার কারণে এটাই। তো তোমরা তোমাদের মতো এখান থেকে ডাউনলোড করে নিবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি। তারপর আমার যেটা কাজ সেটা হলো আমি সফটওয়্যারটার এখানে একটা আইকন পাবো, সব কিছু থেকে বের হয়ে যাব। এখানে আর আমার কোনো কাজ নেই। তারপর এই যে আমার দেখো এখানে একটা কিন্তু আইকন এসছে, তো এটার উপরে ক্লিক করবা, এটাকে অন করে নেবে। ঠিক আছে, অন করে নেওয়ার পর তোমার ফার্স্টে কাজ হলো তুমি একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করে নেবে। তো নিউ ডাটাবেস ক্রিয়েট করার এখানে আমার দেখো অলরেডি কিন্তু ডাটাবেস ক্রিয়েট করা এসএসসি আইসিটি ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট, আমি এখানে এটা রেখেছিলাম। তো এখানে আমি সেভ দিয়ে নিলাম। ওকে, এটা আমি করে নিলাম। এখনও বলছে যে টেবিল ক্রিয়েট করার জন্য। এখন আমরা এই সবগুলোই কিন্তু এসকিউএল দিয়ে আমরা করব, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এক্সিকিউট এসকিউএল এই অপশনটা তুমি এখান থেকে ক্লিক করবে। এই ফিচারটা তোমার ব্রাউজারে যখন থাকবে এক্সিকিউট এসকিউএল এটা তুমি দিবে। এরপর চলো আমরা এখান থেকে যেহেতু দ্রুত কাজগুলো আমরা করব, প্রথমে দেখব আর কোনো টেবিল আছে কি না একটু ক্লিয়ার করে নেই আমরা। যদি কোনো টেবিল এখানে থাকে তাহলে সেটা যেন ডিলিট হয়ে যায়, তাই আমরা এটা এক্সিকিউট করে নিব যে কোনো টেবিল আছে কি না। একটু বড় করে নিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। তো এরপরে এইখানে যে তুমি দেখো এক্সিকিউট যে একটা রান বাটন আছে, আইকন আছে, এটার উপর তুমি ক্লিক করবে। এখানে লেখা হচ্ছে এক্সিকিউশন ফিনিশড উইদাউট এরর্স আর রেজাল্ট কোয়েরি এক্সিকিউট সাকসেসফুলি, এই অপশনটা আসবে। সাকসেসফুলি আসছে কি না তুমি একটু দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই ডাটাবেজের মধ্যে কোনো ব্রাউজ ডাটাবেজে তুমি এখান থেকে কিছু পাবে না, কারণ তোমার কোনো টেবিল এখানে নেই। তো এরপরে আমার পরের কাজ আবার আমি এক্সিকিউট এসকিউএলে যাব। এখান থেকে আমি পরের যে কোডটা আছে সেটা আমরা দেখব। এরপর কিন্তু খুব দ্রুত দেখব। এরপরে আমাদের কাজ হচ্ছে টেবিল তৈরি করা। তো টেবিল তৈরি করার পিছনে আমি কিছু কথা বলি যে প্রথমে তোমাকে ক্রিয়েট টেবিল, এই যে নীল কালারগুলো এগুলো তোমার বাই ডিফল্ট এগুলো এরকম রাখাই ভালো। তোমরা যদি এক্সামে আসে তোমরা এরকমই রাখবে যে একটু বড় হাতের অক্ষরে থাকে। আর বাকি যেগুলো আছে যেমন এই দেখো স্টুডেন্টস, এইটা তোমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবে। এই যে রোল এটা চেঞ্জ করতে পারবে। তো এখানে ক্রিয়েট টেবিল, তারপরে থাকে টেবিলের নাম। এটা কিন্তু একটা ক্রিয়েট টেবিল, তারপরে কী থাকবে টেবিলের নাম। এরপর তুমি দেবে তোমার যে প্রথম ফিল্ড, সেই ফিল্ডের নাম দেবে রোল নম্বর, তারপর নেম, তারপর জিপিএ, তারপর ডিপার্টমেন্ট। তো আমরা ডাটা টাইপ জানি রোলের ইন্টিজার আর প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি লিখে দিলাম আমি, না লিখলেও কিন্তু হতো। আবার অনেকে কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে ডেটা টাইপ বলে দেয়, যেমন 8 বিট
এত কেবি এরকম বলে দেয়। তো স্কুলেটের সুবিধা আছে, এটা বলতে হয় না। আর নেম টেক্সট নট নাল, জিপিএ রিয়াল, আর ডিপার্টমেন্ট টেক্সট। ডিপার্টমেন্টের ভিতর তো সায়েন্স, কমার্স, আর্টস আমাদের যে সিস্টেম, সেখানে তুমি দেখবে সবই কিন্তু টেক্সট দিয়ে লিখতে হয়, তবে এটার ডাটা টাইপ হবে টেক্সট। জিপিএ আমরা জানি পূর্ণ সংখ্যা ভগ্ন সংখ্যার জন্য রিয়াল ইউজ করা যায়, আর প্রত্যেকটা কিন্তু কমা কমা দিয়ে আলাদা হবে। ওকে, লাস্টেরটা শুধু সেমিকোলন হবে। তো এটা আমরা এখন দেখবো আসলে এক্সিকিউট করব। তো এখানে আমি এটা নিলাম, এখানে নেওয়ার পরে ওকে, দেখো এখানে আমি পুরোটা স্কুল জাস্ট কপি পেস্ট করে তোমাদের দেখানোর জন্য, একটা ভাইব দেওয়ার জন্য যে এটা কীভাবে কাজ করে একটু বড় করে নিলাম যাতে তোমরা দেখতে পাও। তো এরপর এখান থেকে আমি রান বাটনে ক্লিক করব। দেখো এখানে কিন্তু সাকসেসফুলি, নিচে কিন্তু একটা মেসেজ আসবে যে সাকসেসফুলি এক্সিকিউটেড, এটা সাকসেসফুলি শেষ হয়েছে, নিচে এখানে লেখা আছে। তো আমরা দেখলাম এটার মধ্যে কোনো ভুল নেই, যেহেতু ওইগুলো তো আমি আগেই ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি ব্রাউজ ডাটাবেজে যাব। ব্রাউজ ডাটাবেজে এখন পর্যন্ত আমার কিছুই আসে নাই। আর এখানে দেখো স্টুডেন্ট নামে একটা কিন্তু টেবিল অলরেডি আসছে, কিন্তু কোনো কলাম নাই, রো নাই, কিছুই নেই। এগুলো আমি দেখতে পাবো না, কারণ এখন পর্যন্ত আমি ডাটা ইনসার্ট করি নাই। চলো তাহলে এরপরে আমরা ডেটা ইনসার্ট করি। ডেটা ইনসার্ট করার দেখি আসলে কি হবে। তো এখান থেকে ডাটা ইনসার্ট করার জন্য যেভাবে ব্যবহার করতে হয়, ইনসার্ট ইনটু এটু ডিফল্ট থাকবে। এরপর তোমার এই টেবিলের নামটা দিতে হবে, ইনসার্ট ইনটুর উপর টেবিলের নাম দিতে হবে। এরপর ওই টেবিলের কলামগুলো তুমি সিরিয়ালে দিবে। দেখো প্রথমে কিন্তু আমাদের রোল ছিল, এখানে রোল ছিল তাই না, তারপরে নেম ছিল, তারপর জিপিএ ছিল, তারপর ডিপার্টমেন্ট ছিল, তাই তো। তো আমরাও এখানে প্রথমে রোল নেম জিপিএ ডিপার্টমেন্ট এগুলো দিব। এটা না লিখলেও হয়, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে না লিখলেও হয়। তারপর আমরা লিখে দিচ্ছি ক্লিয়ার করার জন্য। তারপরে লিখতে হবে ভ্যালুস, এটা বাই ডিফল্ট লেখা। ভ্যালুসগুলো কি, যেমন প্রথমের যে রোলটা সেটা হবে 101, তারপরে নামটা হবে রহিম। আর টেক্সট টাইপের হলে এখানে ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ করে দিতে হয়। তোমাদের যে লাল অংশটুকু দেখতে পাচ্ছ না, যেমন রহিম নাম এবং সায়েন্স এগুলো। তো অলরেডি কিন্তু আমার এই ডেটাটা আমি এখান থেকে সবগুলোই করা, জাস্ট সবার শেষেটা শুধু সেমিকোলন দিবে, আর সবগুলোই কিন্তু কমা, সবগুলো কিন্তু একই, ঠিক আছে। ডাটা ইনসার্ট করা, এটা আমি যখনই এখন কপি দেব, এখানে পেস্ট করার পরে যখন করব তখন কিন্তু আমি এই কুয়েরিটার আউটপুটটা দেখতে পাবো। তো এখানে দেখো আমি জাস্ট পেস্ট করলাম, এখন এটাকে রান করব। ওকে, রান করলাম। রান করার পরে দেখো নিচে কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, কোনো উইদাউট এরর, এই মেসেজটা দেখবে ঠিক আছে কিনা। এরপরে যদি দাও ব্রাউজ ডাটা, এখানে কিন্তু অলরেডি চলে আসছে আমার এই টেবিলটা, ঠিক আছে। এই কর্নারে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু চলে আসছে রোল, তারপর নেম, তারপর জিপিএ, তারপর ডিপার্টমেন্ট। এখন আমরা ডাটাবেস তৈরি করলাম, এটা বাই ম্যানুয়াল করে নেবে। স্কুল করে দিয়ে ডাটাবেসটা করা যায়, তবে তোমরা এখন ম্যানুয়াল করে নেবে। নিউ ডাটাবেস তো প্রথমবার আমি যেটা বলেছিলাম। তারপরে টেবিলের যে স্ট্রাকচারটা ছিল এইটা, আর টেবিলের কলামগুলো ফিল্ডগুলো তৈরি করা, তারপর ডেটা ইনসার্ট করা। এরপরে কিন্তু আমাদের এখন সব ডাটা দেখব। আমরা জানি আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, আমরা সব ডাটাগুলো দেখব যে ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। তো এর জন্য এইখানে জাস্ট এক্সিকিউট এসকিউএল এ যাব, এবং এটা সব কিছু আমরা এখান থেকে কিন্তু ডিলিট করে দিব। এটা ডিলিট করার পর আমরা জাস্ট এখানে লিখব সিলেক্ট অ্যাস্টিক মানে হলো সব কিছু, ঠিক আছে। অ্যাস্টিক চিহ্ন ব্যবহার করে ফ্রম স্টুডেন্টস, এখানে টেবিলের নাম স্টুডেন্টস টেবিলের আমরা সব কিছু দেখব। তাহলে এখানে আমরা রান বাটনে ক্লিক করলাম। তারপর এখানে তোমরা দেখতে পাবে রোল নেম জিপিএ সব চলে আসছে এই 8টা কলামে, 8টা রোয়ে, এবং রোল নেম জিপিএ ডিপার্টমেন্ট, এই 4টা কলামের একটা টেবিল কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট আছে ডাটাবেজের ভিতরে। তো চলো এরপরে আমরা যে ধারাবাহিকভাবে এক্সিকিউট কোয়েরিগুলো একটু আমরা দেখে যাই। নির্দিষ্ট কলাম দেখা, এখন আমরা সিলেক্ট নেম জিপিএ, দুইটা কলাম দেখব, নেম এবং জিপিএ ফ্রম স্টুডেন্টস, ফ্রম মানে স্টুডেন্ট টেবিল থেকে, আর নেম আর জিপিএ আমরা দেখব। এখানে যেন কোনো নেম কলামের নাম যেন ভুল না হয়। নেম বানানো যেমন মেইন ডাটাবেসে যেমন ছোটো হাতের অক্ষরে, দেখো এখানে ছোটো হাতের অক্ষরে যে মানে নেম আছে, এখানেও কিন্তু জাস্ট তেমন করেই কিন্তু লিখতে হবে। যদি কোনো কলামের নাম মিসিং আসে তাহলে কিন্তু কাজ করবে না। সো এখানে আমরা এটা দিলাম, এটা লিখবো, লেখার পরে জাস্ট এটা রান করব। রান করলে তুমি দেখতে পাবে যে নেম এবং জিপিএ দেখাচ্ছে। ওকে, এরপরের যে কাজ, নেম জিপিএ দেখার পর আমরা 5 নম্বরে আছি। তো রোল আর নেম দেখব একই রকম, জাস্ট এখান থেকে আমরা এটা ব্রাউজারে এখানে লিখব। লেখার পরে সিলেক্ট রোল নেম ফ্রম স্টুডেন্ট,
রোল আর নেম দেখবো। এর আগে দেখছিলাম আমরা নেম আর জিপিএ, তো এটা রান করলাম, দেখো রোল আর নেম দুইটাই কিন্তু চলে আসছে কলাম আকারে এখানে আমাদের দেখাচ্ছে। এরপরে যেটা আছে দেখো, শুধু সায়েন্স বিভাগের ছাত্রদের দেখার জন্য আমরা যে কুইরিটা ইউজ করব, এখান থেকে দেখো। তো সায়েন্স বিভাগে আমরা এই স্কুল কুইরিটা আমরা এখানে লিখব যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, স্টুডেন্ট টেবিল থেকে হোয়ারের 3টা পার্ট থাকে, একটা সিলেক্ট আর একটা ফর্ম। ফর্মে থাকে তোমার স্টুডেন্ট টেবিলের নাম, আর হোয়ারে থাকে কন্ডিশন। সিলেক্ট ফর্ম হোয়ার, তো লেখার পরে এটা এক্সিকিউট করবা। দেখো সায়েন্স ডিপার্টমেন্টের সব কিছু দেখাচ্ছে, সায়েন্স ডিপার্টমেন্টে 4 জন স্টুডেন্ট আছে। এরপরে চলো আমরা পরে কুইটা দেখি। জিপিএ 5 পাওয়া কে কে স্টুডেন্ট আছে আমরা তাদেরকে দেখব, জিপিএ 5 পাওয়া। তো এটা রান করার পর এটা আমরা এখানে লিখব সিলেক্ট অল ফর্ম স্টুডেন্টস, স্টুডেন্ট টেবিল থেকে 3টা আর কি পার্টে তুমি দেখতে পারো। হোয়ার জিপিএ সমান 5, যাদের জিপিএ 5 আছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি। ওকে, জিপিএ 5 আছে 101 যার রোল নাম্বার, এবং 105 এখানে দেখতে পাচ্ছ রহিম এবং সাব্বির, দুইজনই কিন্তু সায়েন্সের। ঠিক আছে, এরপরে আমরা যে কুইরিটা দেখব এখান থেকে 8 নাম্বার যে কুইরিটা, রোল 103। নির্দিষ্ট কোনো একজনের যদি আমরা কুইরিটা দেখতে চাই তাহলে আমাদের এইভাবেই কিন্তু লিখতে হবে। তো প্রথমে সিলেক্ট থাকবে, আমরা এখানে লিখব সিলেক্টে থাকবে, সিলেক্টের পর তোমার সিলেক্ট অ্যাস্টিক, যেটা অ্যাস্টিক মানে ওয়াল, আর ফর্ম স্টুডেন্টস, ফর্মের টেবিলের নামটা থাকবে, এটা টেবিলের নাম, আর হোয়ার রোল দেওয়া থাকবে, লাস্টে সেমিকোলন থাকবে, তারপর আমরা এটা এক্সিকিউট করব। দেখো এখানে রোল নেম জিপিএ ডিপার্টমেন্ট চলে আসছে, ওয়াল ফর্ম স্টুডেন্ট যার রোল নাম্বার 103। ঠিক আছে, তো এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে জিপিএ, যাদের জিপিএ তোমার 4.80 এর বেশি তাদেরকে আমরা দেখব, 4.80 এর বেশি। চলো আমরা কোডটা এখানে লিখি। তো কোডটা লিখলাম ফ্রম, ওকে সিলেক্ট ফ্রম হোয়ার জিপিএ, এটাকে আমি রান করব। রান করার পর দেখো যাদের 4.80 এর বেশি তাদেরকে কিন্তু দেখাচ্ছে। সিলেক্টে থাকবে তোমার কী কী দেখবো সেটা, কলামের নাম, ফর্মে থাকবে তোমার টেবিলের নাম, হোয়ারে থাকবে কন্ডিশন। ওকে, এরপরে আমাদের যে কাজ, আমাদের কাজ হলো পরেরটা দেখা, 10 নাম্বার, যাদের 4.80 কম তাদেরকে আমরা দেখব। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমরা এটা লিখব। তো ফ্রমে তোমার ফ্রমে স্টুডেন্টস নাম এবং জিপিএ কন্ডিশন ঠিক আছে, 4.80 থেকে ছোটো, তাহলে এটাকে আমরা আবার রান করলাম। রান করার পর দেখো এখান দেখতে পাচ্ছি যে যাদের জিপিএ 4.80 কম তাদেরকে সবাইকে দেখাচ্ছে। এর পরের কোয়েরিটা আমাদের কি আছে, পরের কোয়েরি হলো সায়েন্স বিভাগের জিপিএ 5 2 শর্ত একসাথে, অ্যান্ডের ব্যবহারটা আমরা একটু এখান থেকে দেখব, অ্যান্ডের ব্যবহার। তো স্কুল কোয়েরিটা আমরা এখান থেকে লিখি সিলেক্ট ওয়াল, এখানে আছে ফ্রম স্টুডেন্ট টেবিল, হোয়ার ডিপার্টমেন্ট সায়েন্স, এবং অ্যান্ড মানে দুইটা একসাথে দেখাবে, অ্যান্ড জিপিএ 5, ডিপার্টমেন্ট অফ সায়েন্স এবং জিপিএ 5 তাদেরকে দেখাবে। আমরা এটা রান করলাম, দেখো এখানে দেখা যাচ্ছে আর রোল নেম জিপিএ অল দেখাচ্ছে, যেহেতু সব কয়টা কলমে এখানে দেখাবে। আর 1 আর 2 রহিম আর সাব্বির দুইজনই শুধু আছে। পরের যে কোয়েরি আমাদের 12 নাম্বার, এখানে আমরা দেখব সায়েন্স অথবা কমার্সের ছাত্রদের আমরা দেখব, কমার্স বিভাগের ছাত্র যারা আছে তাদেরকে আমরা দেখব। তো এখান থেকে আমরা আবার কোয়েরিটা লিখব। ওকে, কোয়েরি লেখার পরে ফর্মে যেহেতু আমাদের স্টুডেন্ট নাম থাকে, আর ডিপার্টমেন্ট দেখো অরের ফাংশনটা আমরা কিন্তু এখানে ইউজ করেছি। ঠিক আছে, ডিপার্টমেন্ট সমান সায়েন্স এবং ডিপার্টমেন্ট সমান কমার্স, এটা দেখবো অল স্টুডেন্ট। তো এটা দিলাম। এখন রোল নাম্বার প্রায় 6টা দেখাচ্ছে, রোল নেম জিপিএ সব কিছুই তো দেখবো, তাই স্টিক চিহ্ন আমরা দিয়েছিলাম, এবং স্টুডেন্টের নাম সায়েন্স এবং কমার্সের যারা আছে সবাইকে দেখাচ্ছে। এখানে দেখো সব কিন্তু সায়েন্স এবং কমার্স। ঠিক আছে, আর কিন্তু কেউ নেই। তো এরপরে যে কোয়েরিটা আমরা এখান থেকে এক্সিকিউট করব, এটা আর্টস বিভাগের সকল স্টুডেন্ট তাহলে কারা কারা আছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি। তো আর্টস বিভাগের স্টুডেন্ট দেখার জন্য তোমাকে এখান থেকে এটা রান করতে হবে। ওকে, সায়েন্স ফর্মে থাকবে আমাদের স্টুডেন্টস নেম, তো এটাকে রান করলাম। দেখো তোমার ডিপার্টমেন্ট সমান আর্টস বিভাগে, হ্যাঁ আর্টস বিভাগে এখানে কারা কারা আছে, নট আর্টস মানে আর্টস বিভাগে কারা নাই সেটা, দুঃখিত এটা ভুল বলেছিলাম। আর হোয়েন নট ডিপার্টমেন্ট সমান নট ডিপার্টমেন্ট কিন্তু বলা, ঠিক আছে, আর্টস যারা আর্টসে নেই তাদেরকে দেখব, তাদের সবাইকে এরকম আমরা দেখব। আচ্ছা, এরপরে জিপিএ ছোট থেকে বড় করে যে সাজানো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে কোডটা আছে সেটা আমরা দেখব। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা, এখানে দেখো
তো এটা কুইরিটা আমরা এখানে লিখব সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট থেকে অর্ডার বাই জিপিএ এর উপর আমরা অ্যাসেন্ডিং করব। ওকে, দেখো এটা রান করলাম। রান করার পর জিপিএ যাদেরকে ছোট তাদের আস্তে আস্তে কিন্তু বড়োর দিকে যাচ্ছে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে। তো অ্যাসেন্ডিং ছোট থেকে বড় এটা আমাদের এখানে দেখাচ্ছে। পরেরটা জিপিএ বড় থেকে ছোট দেখব, সবগুলোর জিপিএ বড় থেকে জাস্ট ছোট আমরা দেখব এখানে। তো এর জন্য আমাদের এটাকে আবার লিখতে হবে কুইরিটা লেখার পরে তোমার এখানে জাস্ট আগে যে অ্যাসেন্ডিং ছিল সেখানে এখানে হবে কি ডিসেন্ডিং হবে, জাস্ট এতটুকু। ওকে, এটাকে রান করব। দেখো এখানে কিন্তু সব বড় থেকে ছোট দেখাচ্ছে, ডিসেন্ডিং, হ্যাঁ, বড় থেকে ছোট। তারপরে দেখো এরপর আমাদের যে কুইরিটা আছে আমরা নাম্বার এ থেকে জেড অনুযায়ী সাজাবো। তো সিলেক্ট অল অর্ডার বাই অ্যাসেন্ডিং স্টুডেন্ট বাই নেম অ্যাসেন্ডিং, নেমের উপর আমরা এটা কিন্তু করব, কারণ নেমের ভিতর এ থেকে জেড পর্যন্ত লেখা। তো এখানে জাস্ট কুইরিটা আমরা লিখবো। কুইরিটা লেখার পর দেখো তোমার অর্ডার বাই নেমের উপর কিন্তু আমরা কুইরিটা চালাবো। দেখো নেমের উপর এখানে তুমি যদি দেখো সিরিয়াল অনুযায়ী কিন্তু সাজানো আছে অলরেডি। তারপরে আমাদের যে কুইরিটা আছে 17 নম্বর কুইরি, জেড থেকে উল্টো আমরা করব, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, যেটা জাস্ট এই রেকটা উল্টো করব এখানে। তো উল্টো করার জন্য আমরা আবার এই কুইরিটা এখানে লিখলাম। লেখার পরে অর্ডার বাই কিন্তু ডিসেন্ডিং লেখা আছে এবং লাস্টে সেমিকোলন। দেখো এখানে আস্তে আস্তে ছোটোর দিকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো 18 নম্বর আমাদের যে কুইরিটা আছে, যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু হবে তাদেরকে আমরা দেখতে যাচ্ছি নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু হবে, এরকম যে কোনো নাম তোমরা কিন্তু দেখতে পারো। তো এর জন্য আমাদের যে কুইরি সেটা ব্যবহার আর তারপরে মডুলাস যে চিহ্নটা আমরা বলি বা পার্সেন্টেজ যেটাই বলো, এটা কিন্তু এখানে ইউজ করা হয়। এখানে আমরা দেখো আর দিয়ে কে আছে, রহিম আর রাফি দুইজন কিন্তু আছে, তাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে আমরা পরবর্তী কোয়েরিটা দেখব। পরবর্তী নামের শেষে যাদেরকে আই আছে তাদের আমরা দেখতে চাচ্ছি, নামের শেষে যাদের আই আছে। তাহলে এখান থেকে আবার এই কোয়েরিটা আমাদের লিখতে হবে। কোয়েরিটা লেখার পরে তোমার দেখো এখানে খুব সুন্দর করে লেখা যে নেম লাইক পার্সেন্টেজ, লাস্টে কিন্তু আই, ঠিক আছে, শেষে আই, এটা দেখা বোঝা শেষে, এর আগে যা থাকে সমস্যা নেই। তো এটা আমরা রান করলাম। দেখো লাস্টে আই আছে, রাফি একজনেরই শুধু লাস্টে কিন্তু আই আছে। ওকে, এরপর দেখো নামের মধ্যে আছে, নামের মধ্যে এম আছে। তোমরা এখন যে কোনো অক্ষর দিয়ে তোমাদের নিজের নামের অক্ষর দিয়ে কিন্তু ডাটাবেস তৈরি করে তারপর দেখতে পারো, সমস্যা নেই। তো এটাকে আবার আমরা এখান থেকে রান করলাম। রান করার পর দেখো এখানে রান করব। রান করার পর যাদের নামের মাঝখানে এই আছে তাদেরকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, লাইক পার্সেন্টেজ এ। এই কুইরিটা আমরা যদি এখানে দেখি মধ্যেই আছে এমন ছাত্রদের দেখাচ্ছে। এখানে দেখো নুসরাত আছে, রাফি আছে, তানিয়া আছে, ঠিক আছে, সাব্বির আছে, তারপরে তোমার নীলা আছে, করিম আছে, এরা সবাই কিন্তু এখানে আছে। তো এরপর দেখো আমাদের যে কুইরিটা রোল নাম্বার 102 থেকে 106 এর মধ্যে যাদের রোল তাদেরকে আমরা দেখব। এর জন্য বিটুইন ফাংশনটা ইউজ করতে হয়। তো বিটুইন ফাংশনটা এখান থেকে তোমরা যদি দেখো সিলেক্ট অল সব কিছু আমরা দেখবো, তাই ফ্রম স্টুডেন্টস হোয়ার রোল বিটুইন 102 অ্যান্ড 106, এটাকে আমরা এক্সিকিউট করলাম। 102 থেকে 106 এর মধ্যে তোমার এই কয়জন আছে তাদের রোলটা কিন্তু দেখাচ্ছে এখানে, নাম সব দেখাচ্ছে, কলাম, আর কোনো একটা কলামের নাম বললে শুধু সেই কলামই দেখাতো। এরপর দেখো 22 নাম্বার যেটা আমরা দেখব এখন, যাদের জিপিএ 4.70 থেকে 5 এর মধ্যে তাদেরকে আমরা এখান থেকে দেখব। ওকে, সো আমরা এখানে কুইরিটা লিখব। কুইরিটা লেখার পরে দেখো সিলেক্ট অল সবগুলো কলামকে বোঝাচ্ছে ফর্ম স্টুডেন্ট জিপিএ বিটুইন এত অ্যান্ড বিটুইন ফাংশনটা আর কি। তো এখানে দেখাচ্ছে তোমার 4.70 থেকে 5 এর মধ্যে যারা আছে সবাইকে কিন্তু দেখাচ্ছে। এরপরে যেটা আমরা এখান থেকে দেখব আমাদের 23 নাম্বার সায়েন্স ও আর্টস বিভাগের ছাত্রকে ইন ফাংশনের মাধ্যমে আমরা একটু দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট ইন। তো এটা নিলাম, এখানে আমরা কুয়েরিটা লিখে ফেললাম। দেখো ফর্ম স্টুডেন্ট সিলেক্ট অল ফর্ম স্টুডেন্ট এবং হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স আর্টস, অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তারপর এক্সিকিউট করলাম। এখানে নামগুলো যারা সায়েন্স এবং আর্টসের মধ্যে আছে তাদেরকে কিন্তু দেখাচ্ছে, দেখো সায়েন্স এবং আর্টসের। তো এর পরের কুয়েরি হলো
একই 24 নম্বর যেটা, একই ডিপার্টমেন্ট একবার করে দেখব। সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট, মানে ডিস্ট্রিক্ট মানে আলাদা আলাদা করে আমরা দেখতে চাচ্ছি। তো এর জন্য কোয়েরিটা লেখার পরে তোমরা রান করবে। রান করার পর এখানে দেখতে পাবে যে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই ডিপার্টমেন্ট আছে, ডিস্টিংস মানে আলাদা আলাদা। এরপরে দেখো পরেরটা, রোল 103 এর ছাত্রের জিপিএ আপডেট করবা। আমরা এখানে আমাদের একজন ছাত্র যার রোল ছিল 103, তার জিপিএ কত আছে, আমরা একটু এখান থেকে দেখে নিই কোয়েরি থেকে। এখানে ব্রাউজ ডাটা, দেখো যার 103 তার 4.9 আছে, দেখতে পাচ্ছ 4.9 আছে। সো আমরা এখন এক্সিকিউট করব, এখানে দেখব তারটা 4.9 থেকে আমরা কত করে দেবো জানো, তারটা 5 করে দিব, কারণ হয়তো বা তার রেজাল্ট চেঞ্জ আসছে। তো তার জন্য আমরা এখানে কোয়েরিটা লিখব। কোয়েরি লেখার পর জাস্ট এখান থেকে রান করব। রান করার পর দেখো অলরেডি আপডেট হয়ে গেছে। আমরা যদি ব্রাউজ ডাটাবেসে তোমরা এখানে যাও, যার 103 তার কিন্তু অলরেডি 5 চলে আসছে, দেখো ওকে 5 চলে আসছে। এরপর আবার এক্সিকিউট এসকিউএলে আমরা যাব, সেখানে আমাদের পরবর্তী কোনটা 26 নাম্বার যেটা আছে, রোল 104 সাথে নেম ও ডিপার্টমেন্ট আপডেট করব। নাম আর ডিপার্টমেন্ট এই দুটো চেঞ্জ করব, যার রোল নাম্বার 104। ওকে, তাহলে এখানে আমরা কোয়েরিটা লিখব। কোয়েরি কিন্তু সব লেখা আছে, আমি তোমাদের দ্রুত দেখানোর জন্য এগুলো করছি, এক ভিডিওর মধ্যে আমি শেষ করতে চাচ্ছিলাম। তো এটা রান করব। আপডেট স্টুডেন্টস সেট নেম সেট করব, যেটা নেম মিতু আক্তার, আর ডিপার্টমেন্ট দিব কমার্স, ঠিক আছে। রোল না হওয়ার রোল সমান 104, যার রোল 104। তো অলরেডি হয়ে গেছে, দেখো 104 যার রোল আছে তার নামটা আমরা একটু দেখি এখানে, নেম মিতু আক্তার হয়েছে কিনা ব্রাউজ ডাটায় আমরা এখানে দেখব। 104, এই যে মিতু কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। আর এক্সকিউএল আরটা ছিল, সে ডিপার্টমেন্ট কিন্তু কমার্স হবে এবার, ঠিক আছে। তার ডিপার্টমেন্ট দেখো মিতুর ডিপার্টমেন্ট কিন্তু এখানে কমার্স অলরেডি, ঠিক আছে। তো পরেরটা এক্সিকিউট এসকিউএল, পরেরটা আমাদের কি আছে এখান থেকে আমরা দেখি যে রোল 107 ছাত্রকে ডিলিট করে দিব। আমরা একজন ছাত্রকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তার জন্য Ctrl+V, আর ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট, ডিলিট ফ্রম স্টুডেন্টস হোয়ার রোল নাম্বার 107, এটা আমরা এক্সিকিউট করলাম সাকসেসফুলি। এখন দেখো এখানে তোমার আমাদের এক্সিকিউট কোয়েরিটা কি ছিল, যার 107 ছিল সে আছে কিনা আমরা একটু দেখে আসি। আসলে 105, 106, 108, ঠিক আছে, কিন্তু সে এখন নাই এখানে, তার মানে সে ডিলিট হয়ে গেছে। এরপরে যেটা আছে আমাদের সেটা হলো মোট কতজন ছাত্র আছে আমরা এখন বের করব। সিলেক্ট কাউন্ট, আমি এখানে লিখি, লেখার পরে তোমাদের বুঝিয়ে দেই। তো এখানে আমরা এটা লিখব, এটা ওকে। দেখো সিলেক্ট কাউন্ট স্টার মানে ওয়াল বুঝাচ্ছে, তারপরে এস টোটাল স্টুডেন্ট আমাদের লেখা আসবে, টোটাল স্টুডেন্ট ফর্ম স্টুডেন্ট, ঠিক আছে। টোটাল স্টুডেন্ট লেখা আসবে, এখানে দেখো টোটাল স্টুডেন্ট আছে 7 জন, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু দেখা আছে টোটাল স্টুডেন্ট 7 জন। ওকে, পরের কোয়েরিতে আমরা দেখি, এখানে পরে করি 29 নাম্বার যেটা, সিলেক্ট অ্যাভারেজ ম্যাক্স মিন সব একসাথে দেখবো। তোমরা কিন্তু চাইলে এখানে একটা একটা দেখতে পারো, আমরা সবগুলো একসাথে দেখি কারণ। তো এখানে Ctrl+V দিব, সব কিছু এখানে লিখলাম। সিলেক্ট অ্যাভারেজ জিপিএ, এস অ্যাভারেজ জিপিএ লিখবো, ম্যাক্স দেখবো, সবগুলো আমরা এখানে দেখবো। তো এটাকে রান করলাম, রান করার পর দেখো সব কিছু দেখাচ্ছে, অ্যাভারেজ জিপিএ নামে দেখাচ্ছে, কারণ এটা বলছিলাম যে অ্যাভারেজ জিপিএ নামে দেখাবে। পরেরটা হাইয়েস্ট জিপিএ নামে দেখাবে, হাইয়েস্ট জিপিএ 5, তারপরে লোয়েস্ট জিপিএ 4.6, এটা দেখাচ্ছে। ওকে, পরের স্কুল কোয়েরিটা কি আছে এখানে আমরা দেখি। ডিপার্টমেন্ট অনুযায়ী ছাত্র সংখ্যা এবং গড় জিপিএ আমরা দেখতে চাই, এবং লাস্ট এটা আমাদের। তো এখান থেকে কপি করব, কপি করার পরে এটা আমরা পেস্ট করলাম। এখন দেখো এখানে কি বলা আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট কাউন্ট অল অ্যাজ টোটাল স্টুডেন্ট, অ্যাভারেজ জিপিএ অ্যাজ অ্যাভারেজ জিপিএ, নামটা এটা কিন্তু কী নামে আমরা ওখানে দেখতে চাই সেই নামটা এখানে আসছে, এই দুটো নাম আসছে। এস এর পর সবসময় এস মানে হিসাবে, ফর্ম টেবিলের নাম, গ্রুপ বাই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা করবো। কোয়েরিটা আমরা চালাই, চালানোর পর দেখতে পাচ্ছ এখানে ডিপার্টমেন্ট আসছে, তারপরে প্রথমে ডিপার্টমেন্ট আসছে, তারপরে যেহেতু আমাদের সিলেক্টেড ডিপার্টমেন্ট ছিল, তারপরে তোমার টোটাল স্টুডেন্ট ছিল, এখানে টোটাল স্টুডেন্ট আমরা দেখতে চাইছিলাম, টোটাল স্টুডেন্ট আসছে।
তারপরে অ্যাভারেজ আছে, এখানে এই যেটা অ্যাভারেজ আমরা দেখে এসেছিলাম ফর্ম স্টুডেন্ট টেবিল থেকে। টোটাল স্টুডেন্ট তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ 3 জন কমার্সের আর সায়েন্সের আছে 4 জন এরকম। তো আশা করি এই কোয়েরিগুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।